ব্যবসায় যেমন মূলধনের প্রয়োজন তেমনি কিন্তু সেটার পাশাপাশি বিক্রয়ের প্রয়োজন। কারণ আপনি যে ইনভেস্ট করবেন, আপনার ইনভেস্ট যদি বিক্রয়ে পরিণত করতে না পারেন তাহলে কিন্তু একজন সফল ও লাভবান ব্যবসায়ী হতে গেলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে আপনার ব্যবসাটাকে সুন্দর করে পরিচালনা করতে হবে। আর ব্যবসা পরিচালনা করার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ব্যবসার বিক্রয় বৃদ্ধি। কারণ আপনি আপনার ব্যবসা যখন পরিচালনা করতে যাবেন তখন কিন্তু আপনার ব্যবসার বিক্রয় বৃদ্ধি না হলে আপনি কখনোই আপনার ব্যবসাটাকে বাড়াতে পারবেন না, বা আপনি লাভবান হতে পারবেন না, বা আপনি যে স্বপ্নটা নিয়ে ব্যবসা শুরু করছেন সেটা কিন্তু করতে পারবেন না। অবশ্যই আপনার ব্যবসায় বিক্রয় বৃদ্ধির প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। ধরেন অনেকে 5, 10, 20 হাজার টাকার ড্রেস উঠিয়ে ভাবছে যে বিক্রি করব, তারপর হচ্ছে গিয়ে আরও ওঠাতে থাকে। না, কখনোই এটা করবেন না। আমি যারা একদমই নতুন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ধরেন 5,000 টাকার ড্রেস উঠিয়েছেন বা 20,000 টাকা, হচ্ছে গিয়ে প্রথমে ট্রাই করবেন আপনারা যা উঠিয়েছেন সেটা বিক্রি করার জন্য। হ্যাঁ, তবে ব্যবসায়ের ক্ষেত্রে ধরেন আপনি 20 পিস ড্রেস উঠিয়েছেন, সেখান থেকে কিন্তু আপনার 3-4 পিস থাকবেই। এখন এই 3-4 পিস ড্রেস কেন আছে সেজন্য কিন্তু কখনোই মন খারাপ করা যাবে না। আপনাকে টার্গেট রাখতে হবে 20 পিস ড্রেসের মধ্যে আমি 15 পিস বিক্রি করব। আর যে 5 পিস থাকবে সেটা কিন্তু আপনার ব্যবসার একটা লাভ। আর আপনার বিক্রির পরে যে টাকাটা থাকে সেটাও কিন্তু একটা লাভ। ঠিক আছে, ধরেন আপনি 20 পিস ড্রেস বিক্রির জন্য কিনেছেন, এখন আপনার 15 পিস ড্রেস বিক্রি হয়ে গেছে এবং হওয়ার পরে দেখতে পেলেন যে আপনার 20 পিস ড্রেসের টাকা এখান থেকে উঠে পড়েছে, বরঞ্চ আরও লাভ হয়েছে। তাহলে বুঝতে পারবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন এবং আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারছেন। তো সেজন্য বলবো যে বিক্রয় বৃদ্ধির প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে, নয়তো কখনোই বিজনেস করা যাবে না। তো আমার এখানে হচ্ছে গিয়ে আমি কিছু ড্রেস দেখাচ্ছি, এগুলো হচ্ছে গিয়ে ভিশনের আর প্যাটেল প্রিন্টের ড্রেস। যাই হোক, এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা ছিল। ড্রেসগুলো আপনারা হয়তো আমার কাছে পাবেন না, তারপরও আমার স্ক্রিনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে পাইকারি ও খুচরা আমার থেকে কিন্তু ইনবক্স করে হচ্ছে গিয়ে নিতে পারবেন। যাই হোক, তো বিক্রয় বৃদ্ধি নিয়ে আরও কিছু কথা বলবো। এখন ধরেন আপনি দামি কম দামি মিলিয়ে হচ্ছে কি কিছু ড্রেস উঠালেন এবং সেখান থেকে আপনি চাচ্ছেন যে মোটামুটি একটা ভালো লাভে বিক্রি করতে। আমি সবসময় যেটা মনে করি, দামি ড্রেস থেকে ভালো লাভ হয় আর কম দামি ড্রেস থেকে কিন্তু তেমন কোনো লাভ হয় না। আপনি যত দামি ভালো ড্রেস উঠাবেন, মানে কোয়ালিটি যত ভালো ড্রেস উঠাবেন, আপনি সেখান থেকে কিন্তু ভালো মানের একটা লাভ করতে পারবেন। আর একদমই কম দামি খুঁজলে কিন্তু সেখান থেকে আপনি কখনোই ভালো মানে লাভ করতে পারবেন না বা লাভবান হবেন না। আমার কাছে যেটা মনে হয়, আমি এতদিন ধরে বিজনেস করছি, আমার কাছে এটাই মনে হয়েছে যে একটা ভালো কোয়ালিটির ড্রেস বিক্রি করে আমি ভালো পরিমাণে লাভ করতে পারবো। খারাপ কোয়ালিটির ড্রেস বিক্রি করে আমার মনে হয় না যে ওই পরিমাণে লাভ আমি করতে পারবো। এখন যখন আপনারা বিজনেস করবেন, ব্যবসায়ের জন্য যখন কাপড় চোপড় বিক্রি করবেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার এক এক ধরনের কাস্টমার আসবে, আর সেই কাস্টমারগুলোর জন্য কিন্তু আপনাকে এক এক ধরনের 3 পিস রাখতে হবে। কেউ আপনার কাছ থেকে বাটিক চাইবে, কেউ কালামকারী, কেউ প্যাটেলস চাইবে, কেউ মানে প্রিন্টের 3 পিস চাইবে, কেউ হচ্ছে জমজম, মানে বিভিন্ন ধরনের। এখন ধরেন আপনি একদমই প্রথম ব্যবসা করছেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি 2টা আইটেম নিয়ে বিজনেস করতে পারেন। তাছাড়া অনেকে একদম বানানো সেলাই করা কুর্তিগুলো বিক্রি করতে পারেন। তাছাড়া 3 পিসও সেলাই করা পাওয়া যায়, সেগুলো আপনারা বিক্রি করতে পারেন। বেডশিট নিয়ে ব্যবসা করতে পারেন, অনেক কিছু আছে। ওড়না নিয়ে ব্যবসা করতে পারেন, অনেক ধরনের অনেক কিছু আছে কিন্তু মেয়েদের ব্যবসা করার জন্য। এখন বিক্রয় বৃদ্ধির জন্য আপনাকে কি করতে হবে, যে সেটা হচ্ছে গিয়ে আপনি ধরেন একজন কাস্টমার এসেছে আপনার কাছে, এখন আপনি একটা 2টা ড্রেস পছন্দ করেছে, ধরেন একটা দামি একটা কম দামি। এখন আপনি 2টা ড্রেসে এভারেজে আপনার কত লাভ আসছে সেটা আপনি মনে মনে কাউন্ট করে কিন্তু তার কাছে অবশ্যই ড্রেস বিক্রি করবেন। কারণ দেখা যায় ধরেন আপনি একটা ড্রেসে 1000 টাকা দামের ড্রেস, সেখানে আপনি 200 টাকা লাভ করলেন। আর একটা ড্রেস ধরেন 500 টাকা দামের একটা ড্রেস, সেখানে আপনি 50 টাকা লাভ করলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা একদম হবে না। এখন অনেকে আছে যে না, 2টা 3টা ড্রেস নিচ্ছে, আমি একদম অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে হচ্ছে ড্রেস বিক্রি করে ফেলি। কখনোই এরকম করবেন না। যারা নতুন আছেন তারা হচ্ছে গিয়ে এই বিক্রয় বৃদ্ধিটার জন্য অবশ্যই কিন্তু আপনি আলাদা আলাদা আপনার দামের যে টাকাটা আসে, আপনি অবশ্যই আলাদা আলাদাভাবে কিন্তু লাভটা রেখে তারপর হচ্ছে গিয়ে বিজনেসটা মানে বিক্রি শুরু করবেন। এখন আবার দেখা যায় কি, অনেকে আছে যে একসাথে অনেকগুলো ড্রেস নিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আবার একটু আলাদা বিষয় থাকে। অনেকগুলো ড্রেস একসাথে নিলে দেখা যায় আপনি অনেকগুলো ড্রেস একসাথে বিক্রি করে ফেলতে পারছেন, একসাথে আপনার টাকাটা চলে এসেছে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কাস্টমারকে একটু হলেও ডিসকাউন্ট দিয়ে আপনার ড্রেসগুলো বিক্রি করা উচিত।
তবে কখনোই আপনার হাতের লাভের বাহিরে গিয়ে ধরেন আপনার লস হয়ে গেছে, আপনি এখন দিয়ে দিচ্ছেন, এরকম কখনোই করা যাবে না। যাই হোক, বিক্রয় বৃদ্ধি সম্পর্কে অনেক কিছু বললাম। বিক্রয় বৃদ্ধি করার জন্য আপনার ব্যবহারটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে কোঅপারেট করা, তাদের সাথে ভালো আচরণ করা, এগুলো কিন্তু বিক্রয় বৃদ্ধির অন্যতম অংশ। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।